স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। দীপ বন্দুক চালিয়ে নিজেকে শেষ করে দিতে গেলে বন্দুকের গুলি না থাকায় দীপ নিজেকে শেষ করতে পারে না। এরপর দীপ বলে, গুলি কোথায়? সেই মুহূর্তে ঝাঁপিয়ে এসে বলে, গুলি আমার কাছে। আমি জানতাম তুমি নিজেকে শেষ করে দেবে, ওই জন্য আমি গুলি আগে থেকে বের করে রেখেছিলাম। দীপ বলে, তুই কি করে জানলি আমি নিজেকে শেষ করে দেব? তুই কি আমার আর চিফের কথা শুনছিলি? ঝাঁপি বলে, অত কড়া সিকিউরিটিতে আমি তোমাদের কথা শুনতে পাবো? আমি যে তোমাকে ভালোবেসেছি। তুমি যখন ওই ঘর থেকে বেরোলে তখনই তোমার মুখ দেখে আমি সবটা বুঝে গিয়েছিলাম। আমি তোমায় এত সহজে মরতে দেব না। এরপর দীপ বলে, আমাকে গুলিগুলো দে। ঝাঁপি বলে, আমি তোমায় গুলি কিছুতেই দেব না। তারপর দীপ ঝাঁপির থেকে গুলিগুলো কেড়ে নিতে যাওয়ার সময় বলে, ঝাঁপি তোর লেগে যাবে, সরে যা। ঝাঁপি বলে, লাগুক, তুমি নিজেকে শেষ করার আগে আমি নিজেকে শেষ করে দেব। তখন দীপ ঝাঁপির মুখটা চেপে ধরলে ঝাঁপি বলে, এ কথাটা শুনে তোমার বুকের ভেতরটা কেঁপে উঠল, তাহলে আমার কি হচ্ছে বলো? তবুও দীপ ঝাঁপির কথা না শুনে বন্দুকের গুলি চাইতে থাকলে ঝাঁপি বলে, তুমি মরার আগে আমি নিজেকে শেষ করে দেব। এই বলে ফুলদানি দিয়ে নিজের মাথায় বাড়ি মারতে গেলে দীপ এসে আটকায়। এ সমস্ত চিৎকার চেঁচামেচিতে দামোদর এসে দরজা ধাক্কালে ঝাঁপি দরজা খুলে দিলে সবাই ঘরের ভেতরে ঢুকে আসে। আর অজন্তা ঝাঁপিকে বলে, আমার ছেলের সাথে কি করছিলি? ঝাঁপি বলে, তোমার ছেলে সবাইকে পুজোর জামা কিনে দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছিল। এ কথা শুনে অজন্তা দীপের কাছে গিয়ে বলে, তুই নিজেকে শেষ করে দিচ্ছিলি? দীপ বলে, এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। চিফ আমায় নিজে থেকে এলিমিনেট হয়ে যেতে বলেছে, না হলে ওদের কোনো খোঁচর এসে আমাকে শেষ করে দেবে। আমি দেশদ্রোহিতা করেছি, ম্যাডাম এক্সও আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমার থেকে কোটটা নিয়ে আমাকে মেরে দেবে। ওর হাতে মরার থেকে আমি নিজেকেই শেষ করে দেব। এ সমস্ত কথা শুনে অজন্তা বলে, সবকিছু আমার জন্য হয়েছে, আমি মরে যাব। সেই সময় ঝাঁপি অজন্তাকে আটকে বলে, সবাই এরকম ভাবে মরে যাব বললে তো সমাধান কিছু হবে না। পাশ থেকে দীপ বলে, তুই তো মুশকিল আসান, তাহলে তুই বল কি করব? ঝাঁপি বলে, ওরা যেটা শুনতে চাইছে সেটাই শুনবে, কিন্তু ঘোর পথে। ওর ওপর কেউ না কেউ তো নজর রাখছে, ওকে বাঁচাবার এবার একটাই রাস্তা আছে। দীপ বলে, কি রাস্তা?